যাহারা তরিকতপন্থী, যাহারা আল্লাহর ওলির হাতে হাত দিয়ে বায়াত হয়েছেন, যাহারা আল্লাহর ওলিকে গুরু রূপে মেনেছেন, তারা কখনোই ওয়াহাবির পিছে ইক্তেদা করতে পারে না, পারে না, পারে না। হবে না ইক্তেদা, ইবাদত হবে না। আপনার মসজিদের ইমাম যদি ওয়াহাবি খারিজি হয়, আর আপনি যদি ওলি আল্লাহর প্রেমিক হন, পীর পূজারী হন, বুতপারাস্তি হন, আশিকে রাসূল হন, এই ওয়াহাবির পিছে আপনি নামাজ পড়া কি লাভ হবে? কারণ এই ওয়াহাবি তো আপনার পীরকে বলে ভণ্ড, এই ওয়াহাবি তো আপনার পীরকে গালি দেয়। যে আপনার পীরকে গালি দেয়, আপনি যদি তার পিছনে ইক্তেদা করেন, তার মানে এই গালিকে আপনিও সমর্থন করলেন, আপনি আর মুরিদ রইলেন। ইমাম হয় একজন, আমার ইমাম বাবা জাহাঙ্গীর, আমার ইমাম বাবা জাহাঙ্গীর, আমার ইমানও বাবা জাহাঙ্গীর। তো ইমাম হবে একজন, ইমাম 12 জন হয় না। আর ওখানে আপনি কত যে মসজিদে যান, সেই মসজিদে আলাদা আলাদা ইমাম হয়ে যায়। আজকে ঢাকা বাইতুল মুকাররমে বসেন, এখানে এক ইমাম, কালকে খুলনা গেছেন গা, ওখানে আরেক ইমাম, পরশুদিন কক্সবাজার গেছেন, ওখানে আরেক ইমাম, সৌদি গেছেন আরেক ইমাম, খালি পাল্টে বেরিয়ে দিচ্ছে। অথচ কোরআন কইতাছে ইমাম একজন, ইমাম একজন। সেই একজন ইমামকে আল্লাহর কামেল ওলি, ওলিয়ে কামেল